ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিএনপি, জামায়াত, ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো। প্রতিবাদে মিছিলও করেছেন কেউ কেউ। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া বিএনপির মহাসচিব সহ দলটির কয়েকজন শীর্ষ নেতা এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদী, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ঢাকা মেডিকেলে ওসমান হাদীকে দেখতে গিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিন্দা জানিয়েছেন জামায়াতের অন্য নেতারাও। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারাও যান ঢাকা মেডিকেলে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম 24 ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। ওসমান হাদী জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদীর নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন। যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। দেখেন, দিনে দুপুরে রাজধানীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এদিকে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারাও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। হাদীর উপর গুলির ঘটনায় ঢাকা সহ সারা দেশে শনিবার বিক্ষোভ ও দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।